সাধারণকালের সপ্তবিংশ সপ্তাহ শুক্রবার। স্বর্গধন্য পোপ ত্রয়োবিংশ যোহনের জন্ম উত্তর ইতালিতে 1881 সালে। তার পরিবার ছিল একান্নবর্তী ভাগচাষী পরিবার। 11 বছর বয়সে তিনি পাকযাজক শিক্ষালয়ে যোগদান করেন। 23 বছর বয়সে তিনি যাজকাভিষেক লাভ করেন। তিনি তখন বেরগামোর ধর্মপালের সচিব ও যাজক শিক্ষালয়ের অধ্যাপকের পদে নিযুক্ত হন। 1958 সালে পোপ দ্বাদশ পিয়ুসের মৃত্যুর পর তাকে পোপ পদে নির্বাচিত করা হয়। তিনি যিশুর মতো দরদি পালক। ভ্যাটিকান প্রাসাদ থেকে বেরিয়ে রোমের রাস্তায় নেমে তিনি রোগীদের ও কয়েদিদের সঙ্গে সোজাসুজি দেখা করেন। তিনি জগতের সকল ধর্মপালকে নিয়ে এক বিশ্ব ধর্মসভা ডাকেন। সেই দ্বিতীয় ভ্যাটিকান বিশ্ব ধর্মসভা শেষ হবার আগে পোপ যোহন মারা যান 3রা জুন 1963 সালে। শুধু 5 বছর পোপ ছিলেন, কিন্তু সেই অল্প সময়ের মধ্যেই তিনি এক যুগের কাজ করেছেন। প্রথম পাঠ গালাতীয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র, 3 অধ্যায়, পদ সংখ্যা 7 থেকে 14। বিশ্বাসের পথে চলে যারা, আব্রাহামের মতো তারাও আশীষ ধন্য। প্রিয়জনেরা, এই কথা তোমাদের বোঝা উচিত যে ঈশ্বর বিশ্বাসের পথেই চলে যারা, তারাই আব্রাহামের সন্তান। ঈশ্বর যে সেই বিশ্বাসের পথ দিয়েই বিজাতীয়দের অন্তরে ধার্মিকতা ফিরিয়ে আনবেন তা আগে থেকেই জানতে পেরে শাস্ত্র আব্রাহামকে আগে থেকে এই মঙ্গল বার্তা জানিয়ে দিয়েছিল যে তোমারই মধ্য দিয়ে সকল জাতি আশীষ ধন্য হবে। কাজেই বিশ্বাসের পথে চলে যারা, তারাও ঈশ্বর বিশ্বাসী আব্রাহামের মতোই আশীষ ধন্য। এদিকে বিধান পালনেই যাদের আস্থা, তারা সবাই অভিশাপগ্রস্ত মানুষ। শাস্ত্রে তো লেখাই আছে, যারা বিধান গ্রন্থে লেখা সমস্ত বিধি পালনে একনিষ্ঠ না থাকে তাদের সবার ওপর নেমে আসুক অভিশাপ। এখন এই কথা সুস্পষ্ট যে বিধানকে আশ্রয় করে ঈশ্বরের দৃষ্টিতে কেউই ধার্মিক বলে প্রতিপন্ন হতে পারে না কখনো। শাস্ত্রে তো লেখাই আছে, যে ধার্মিক সে তো বিশ্বাসের গুণেই জীবন পাবে। বিধান কিন্তু বিশ্বাসের ওপর দাঁড়িয়ে নেই, বরং এই কথাই তো বিধানে লেখা আছে, যে মানুষ এইসব বিধি নির্দেশ পালন করবে সে তাতেই জীবন পাবে। মুক্তি মূল্য দিয়েই খ্রিস্ট বিধানের সেই অভিশাপ থেকে আমাদের মুক্ত করলেন। আমাদের জন্য নিজেই মূর্ত অভিশাপ হয়ে উঠলেন তিনি। শাস্ত্রে তো লেখাই আছে, যাকেই ক্রুশে ঝোলানো হয় সেই অভিশপ্ত। আর এমনটি তো ঘটেছিল যাতে আব্রাহামকে আশীর্বাদ করে ঈশ্বর যা বলে রেখেছিলেন সেই মতো যেন খ্রিস্ট যিশুরই মধ্য দিয়ে বিজাতীয়রা আশীষ ধন্য হতে পারে, যাতে বিশ্বাসেরই গুণে আমরা প্রতিশ্রুত পবিত্র আত্মাকে লাভ করতে পারি। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। ওগো ভগবান, পরম বিশ্বস্ত তুমি, সর্বদা মনে রাখো তোমার সন্ধির কথা। সত্যনিষ্ঠ যত মানুষের আসরে এবং মহাসভার মাঝে মনে প্রাণে গাইব আমি ভগবানের গুণগান। আহা, ভগবানের সকল কাজ কতই না মহান। সে কাজ দেখে যারা বিমুগ্ধ হয় তার মর্ম ভাবতেই থাকে তারা। ধুয়ো। ওগো ভগবান, পরম বিশ্বস্ত তুমি, সর্বদা মনে রাখো তোমার সন্ধির কথা। তিনি যা করেন তা কত গৌরবময়, মহিমময়। তিনি তো ধর্মময়, চিরকালেরই মতো। স্মরণীয় করেছেন তিনি তার অপরূপ শত কীর্তি। ভগবান দয়াময়, করুণা নিধান তিনি। ধুয়ো। ওগো ভগবান, পরম বিশ্বস্ত তুমি, সর্বদা মনে রাখো তোমার সন্ধির কথা। ভগবত ভীরু যারা, তাদের সবার অন্নদাতা যে তিনি, তিনি তো নিয়ত স্মরণে রাখেন তার সন্ধির কথা। ভিন জাতি যত মানুষের দেশ আপন জাতির মানুষদের হাতে দিয়ে এদের তিনি দেখিয়ে দিয়েছেন কর্ম সাধনে কত সুবিপুল শক্তি ধরেন তিনি। ধুয়ো। ওগো ভগবান, পরম বিশ্বস্ত তুমি, সর্বদা মনে রাখো তোমার সন্ধির কথা। বাণী বন্দনা।
জয় জয় প্রভুর জয়। এখনই সংসারের সেই অধিপতিকে উৎখাত করা হবে, আর আমাকে যখন মাটি থেকে উচ্চে তোলা হবে, তখন আমি কিন্তু সকলকেই আমার কাছে টেনে আনব। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার 11 অধ্যায়, পদ সংখ্যা 15 থেকে 26। স্বয়ং ঈশ্বরের শক্তিতেই শয়তানের শক্তি নাশ। সেদিন যিশু এক অপদূতকে তাড়াচ্ছেন দেখে কেউ কেউ বলতে লাগলো, ও তো অপদূত রাজ বেয়েলজেবুলের শক্তিতেই অপদূত তাড়িয়ে বেড়াচ্ছে। কেউ কেউ আবার যিশুকে যাচাই করবার জন্যে তাকে এমন কোনো অলৌকিক নিদর্শন দেখাতে বলল যা ঘটবে আকাশে। কিন্তু তারা যে কী চিন্তা করছে তা তো তার জানাই ছিল। তাই তিনি তখন তাদের বললেন, বিবাদে বিভক্ত যে কোনো রাজ্যই তো ধ্বংসের পথে এগিয়ে চলে, তেমনি বিবাদে বিভক্ত পরিবার ভেঙেই পড়ে। তেমনিভাবে শয়তান নিজেই যদি বিবাদে বিভক্ত হয়ে থাকে, তবে তার রাজ্যই বা কেমন করে স্থায়ী হবে? তোমরা তো বলছো যে আমি নাকি বেয়েলজেবুলের শক্তিতেই অপদূত তাড়িয়ে বেড়াই। এখন আমি যদি সত্যিই বেয়েলজেবুলের শক্তিতেই অপদূত তাড়াই, তাহলে তোমাদের শিষ্যেরাই বা কার শক্তিতে অপদূত তাড়ায়? তাই তোমাদের যুক্তি তারাই বিচার করে দেখুক। এদিকে আমি যদি ঈশ্বরের আপন শক্তিতেই অপদূত তাড়াই, তাহলে বুঝতে হবে ঐশ্বরাজ্য ইতিমধ্যে তোমাদের এখানে বাস্তব রূপ পেয়েছে। কোনো বলবান লোক যখন তার সমস্ত অস্ত্র নিয়ে নিজের প্রাসাদ পাহারা দিতে থাকে, তখন তার ধনসম্পদ নিরাপদেই থাকে। কিন্তু তার চেয়ে বলবান কেউ যদি হঠাৎ তাকে আক্রমণ করে, তাকে পরাস্ত করে ফেলে, তাহলে যে সমস্ত অস্ত্রের ওপর তার এত ভরসা ছিল সে তা কেড়েই নিয়ে যায় এবং তার কাছ থেকে লুণ্ঠিত যা কিছু সে সবই ভাগ করে দেয়। জেনে রাখো, যে আমার সপক্ষে নয় সে কিন্তু আমার বিপক্ষেই। যে আমার সঙ্গে সঞ্চয় করে না সে তো কেবল অপচয়ই করে। অপবিত্র কোনো বিধেয়ী আত্মা যখন কোনো মানুষকে ছেড়ে বেরিয়ে যায়, তখন সেই আত্মা বিশ্রাম করার মতো কোনো জায়গার খোঁজে জলহীন যত প্রান্তরে ঘুরে ঘুরেই মরে। তেমন জায়গা খুঁজে না পেয়ে সে বলে, যে ঘর ছেড়ে আমি বেরিয়ে এসেছি, আমি বরং আমার সেই ঘরেই এখন ফিরে যাই। সে ফিরে এসে দেখে ঘরটি তো ঝাঁট দেওয়া, বেশ সাজানো গোছানো। তখন সে গিয়ে তার নিজের চেয়েও দুষ্ট আরও 7টা বিদেহী আত্মাকে সঙ্গে নিয়ে আসে। তারপর তারা সবাই ভেতরে গিয়ে সেখানে বাস করতে শুরু করে। তার ফলে লোকটির এই যে শেষ দশা, তার আগের দশার চেয়েও তা শোচনীয় হয়ে দাঁড়ায়। প্রভু যিশুর মঙ্গল সমাচার।